কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে কিশোরগঞ্জে আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আগমন করবেন এবং এখানকে কিন্তু বেশ কিছু অনুষ্ঠানে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন। আমি আসলে এখন যে এখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম, আসলে এখানে কথা রয়েছে যে সকাল 11টায় কিশোরগঞ্জের যে পাকন্দে উপজেলার যে মির্জাপুর ইউনিয়নের যে ব্রহ্মপুত্র নদ, সেখানে কিন্তু তিনি পোনা মাছ কিন্তু নদীতে অবমুক্ত করবেন এবং সেখান থেকেই কিন্তু কটিয়াদি আসমিতা জর্জ ইনস্টিটিউশনের যে মাঠ, সেখানে সারা দেশ থেকে আগত 14 জন খামারি এবং উদ্যোক্তাদের মধ্যে কিন্তু স্বর্ণপদক বিতরণ করার কথা রয়েছে এবং সেই স্বর্ণপদক বিতরণ শেষেই কিশোরগঞ্জের যে ঐতিহাসিক যে শোলাকিয়া মাঠ, সেই শোলাকিয়া মাঠে কিন্তু তিনি যে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এখান থেকে বেশ কিছু প্রকল্পের কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে এবং বিকাল 4টায় এই যে পুরাতন স্টেডিয়ামের যে মাঠটি রয়েছে, সেই পুরাতন স্টেডিয়ামে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছে তাদের মধ্যে কিন্তু ভাতা বিতরণ করার কথা রয়েছে। আসলে তার আগমনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই জেলা জুড়ে কিন্তু এক উৎসবের আমেজ বয়ে গেছে এবং স্থানীয় যে নেতা কর্মীরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের কিন্তু ঈদের আমেজের মতো বিরাজ করছে এবং সার্বিক নিরাপত্তার কথা যদি বলি, যে ইতিমধ্যে কিন্তু প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলায় কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার কথা কিন্তু প্রশাসন জানিয়েছেন। এছাড়া যদি আমি আরেকটু যদি জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এবারে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু তার কিশোরগঞ্জ সফর এবং আহ, তিনি এর তিনি এর আগে গত জানুয়ারি মাসের 22 তারিখে কিন্তু তিনি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছিলেন এবং আহ, এর আগে কিন্তু 1998 সালে তিনি সর্বপ্রথম কিশোরগঞ্জ এসেছেন। তো তার এই আগমনকে ঘিরে কিন্তু জেলাবাসীর মধ্যে কিন্তু একটা কিছু প্রত্যাশার জায়গাও কিন্তু দেখা দিয়েছে এবং তারা যেমনটি বলছে তার এই আগমন কিন্তু কিশোরগঞ্জ জেলার উন্নয়নে একটি ভূমিকা রাখবে বলে আসলে এই জেলাবাসী মনে করছেন। তো সন্ধ্যা 6টায় কিশোরগঞ্জ থেকে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন বলে কথা রয়েছে। তো এই ছিল প্রধানমন্ত্রী আগমনের সবশেষ তথ্য আমার কাছে কিশোরগঞ্জ থেকে।